অনেক আপুরা আছে নতুন নতুন সংসার করছো, পোলাও রান্না করতে পারো না, তাদের জন্য ঝটপট পোলাও রেসিপি নিয়ে আসলাম। চাল না ভেজে আজকে পোলাও রান্না করব। আসসালামু আলাইকুম, আমি সোনালী সুমি চলে এসেছি তোমাদের মাঝে। আমি আজকে পোলাও রান্না করব প্রেসার কুকারে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তাতে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। নতুন আপুরা আছো, পোলাও রান্না করতে ভয় পাও, কতটুকু পানি দিব, চালটা কিভাবে বাছবো, সেই ভয়ে তোমরা পোলাও রান্না করতে চাও না। আর ভয় পেতে হবে না, তোমাদের জন্য আজকে নতুন একদম সহজভাবে পোলাওর রেসিপি নিয়ে এসেছি। পেঁয়াজটা যতক্ষণ ভাজা না হবে, লাল না হয়ে আসবে, ততক্ষণ তোমরা পেঁয়াজটা এভাবে ভেজে নিবে। যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, তাতে কিছু দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিবে। আর বাটা মশলাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আদা, জিরা, পেঁয়াজ, রসুন এগুলাকে আমি বেটে রেখেছিলাম, এগুলা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ি। সবগুলোকে আমি ওই তেলটাতে ভালোভাবে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিলে হবে কি, স্মেলটা অনেক সুন্দর আসবে। আর দারচিনি, এলাচ, লবঙ্গ থেকে স্মেলটা যে আসবে, সেটাও দারুণ লাগবে। আমি এখানে চিনি গুঁড়ি পোলাও চাল নিয়েছিলাম, চালটাকে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ভিজানোর পর একটা ঝাঁপিতে জারা দিয়ে রেখেছিলাম। এখন এই যে আমি চালগুলো দিয়ে দিচ্ছি এখানে। সবগুলো চাল একে একে আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে একদম মিশিয়ে নিচ্ছি, যেন লবণ, পানি সব মশলাগুলো ওই চালগুলোর সাথে লেগে যায়। কারণ আমি তো এখানে পোলাওটা একবারে বসিয়ে দিব, সেজন্য। এই যে আমি এখানে যেই প্রেসার কুকারটা নিয়েছি, সেখানে আমি 1 কেজির মতো চাল দিয়েছি, কিন্তু এটাতে 2 কেজির মতো চাললো। আমি 1 কেজি দিয়ে রান্না করলে পোলাওটা ভালো হয়। 2 কেজি প্রেসার কুকার যেটা, সেটাতে 1 কেজি চাল দিবে তোমরা, তাহলে পোলাওটা অনেক সুন্দর হয় আর একদম ঝরঝরে হয়। এই যে আমি এখানে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তোমাদের সুবিধার্থে আমি এই যে পানিটা কিভাবে তোমরা মেপে দিবে নতুন আপুরা, তাদেরকে দেখিয়ে দিচ্ছি। চালগুলিকে আমি এই যে হাত দিয়ে সমান করে নিয়েছি, কিন্তু এখন তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। হাতের যে কড়া আছে, সেই কড়া দিয়ে 2 কড়া আর তার অর্ধেক মানে 2.5 কড়া পানি দিবে। 3 কড়া কিন্তু দেবে না, 2.5 কড়া পানি দিবে। এখানে দিলেই দেখবে তোমার পোলাওটা একদম ঝরঝরে আর অনেক সুন্দর হবে। একদম মনে হবে যেন তুমি চালগুলো ভেজেই রান্না করেছো পোলাওটা। আর এভাবে পোলাওটা একদম বসিয়ে দিয়ে রান্না করলে হয় কি, সেটাতে তেলের পরিমাণটা একটু কম হয়। যাদের ডায়াবেটিস আছে তারাও খেতে পারে। একদম হেলদি একটা পোলাও রান্না হয়। আমি এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম। এই যে দেখেন আমার পোলাওটা কত সুন্দর রান্না হয়ে গিয়েছে, একদম ঝরঝরে। আমার কিন্তু পোলাওটা রান্না করতে 5 মিনিট লেগেছিল, আর 5 মিনিট এটাকে রেস্টে দিয়েছিলাম। এখন এই যে আমি পরিবেশন করেছি, দেখেন আমার পোলাওটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এই যে আমি সার্ভ করে নিয়েছি। ডেকোরেশনের জন্য এখানে আমি রোস্ট দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু দিয়া এই যে আমি সাজিয়ে নিয়েছি। আমার ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।